আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম সবাইকে ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই চ্যাপ্টারের পার্ট 2তে। তো আজকে আমরা দেখব ম্যাট্রিক্সের প্রকারভেদ। তো ম্যাট্রিক্সকে অনেকভাবে ভাগ করা যায়। তো আমরা যেইগুলো আমাদের একাডেমিক লাইফে খুবই প্রয়োজন সেইগুলো আমরা শিখব। তো সারি ম্যাট্রিক্স প্রথমে আছে কি সারি ম্যাট্রিক্স, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। এক সারি বিশিষ্ট ম্যাট্রিক্সকে সারি ম্যাট্রিক্স বলে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এক্সাম্পল দেওয়া আছে, এখানে কিন্তু শুধু একটাই সারি, তো একটা সারি আছে সেই জন্য এটা সারি ম্যাট্রিক্স। তো বন্ধুরা এরপরে দেখো 2 নম্বরে আছে কলাম ম্যাট্রিক্স। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এক কলাম বিশিষ্ট ম্যাট্রিক্সকে কলাম ম্যাট্রিক্স বলা হয়। তো দেখো এখানে উদাহরণ দেওয়া আছে, এই ম্যাট্রিক্সে কিন্তু একটাই কলাম। তো কলাম কি, সারি কোনটা, এইগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি পার্ট 1-এ। যদি পার্ট 1 না দেখে থাকো অবশ্যই এখনই দেখে আসো, ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বন্ধুরা এবার আমরা দেখব বর্গ ম্যাট্রিক্স। এইটা সবচাইতে গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স এবং এইটার উপর ভিত্তি করেই সকল প্রশ্নগুলো হয়। তো বর্গ ম্যাট্রিক্স দেখো, যেই ম্যাট্রিক্সের, আচ্ছা তোমরা তো বর্গ চেনো নাকি? বর্গ কি? যার সবগুলো বাহু সমান। তো ম্যাট্রিক্সটাও কিন্তু এরকমই হওয়া উচিত। তো দেখো এখানে লেখা আছে যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। তো এইটা একটা ম্যাট্রিক্স, দেখো এখানে উদাহরণ দেওয়া আছে। এই ম্যাট্রিক্সের মাত্রা কত? দেখো সারি আছে একটা দুইটা, কলামও আছে একটা দুইটা, তাহলে এইটা একটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স। তারপর এই ম্যাট্রিক্সটাতে একটা দুইটা তিনটা, সারি আছে কয়টা? তিনটা। তারপর এইটা 1 2 3, তো কলামও আছে তিনটা, তাহলে এটা কিন্তু 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তো তাহলে বর্গ ম্যাট্রিক্স কিন্তু অবশ্যই সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হতে হবে। তো দেখো যদি আমরা একটা লিখি 1 দিয়ে, যদি একটা ম্যাট্রিক্স লিখি, এটাও কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স, কারণ এর সারি সংখ্যাও কিন্তু দেখো 1 আর কলাম সংখ্যাও 1। তো এটা একটা 1/1 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তো বন্ধুরা এবার আমরা দেখব যে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কি? এখানে দেখো সংজ্ঞা লেখা আছে, যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য অথবা অশূন্য এবং বাকি সকল ভুক্তিগুলো শূন্য তাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। তো সংজ্ঞাটা তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, আমরা উদাহরণের মাধ্যমে সহজে বুঝে নেব। তো কর্ণ ম্যাট্রিক্স হওয়ার জন্য প্রধান, দেখো এখানে কিন্তু লেখা আছে, দেখো সংজ্ঞায় লেখা আছে যে বর্গ ম্যাট্রিক্স, তার মানে কিন্তু কর্ণ ম্যাট্রিক্স হওয়ার জন্য প্রথমে থেকে বর্গ ম্যাট্রিক্স হতেই হবে, তা না হলে কিন্তু কর্ণ ম্যাট্রিক্স হবে না। কারণ আমরা পার্ট 1-এই দেখেছি যে কর্ণ কিন্তু শুধু বর্গ ম্যাট্রিক্সেরই হয়, বর্গ ম্যাট্রিক্স না হলে কিন্তু তার কর্ণ হয় না। তো দেখো প্রধান কর্ণের ভুক্তিগুলো বাদে বাকি সবই শূন্য আছে। তো আমাদের শর্ত হচ্ছে প্রধান কর্ণগুলো বাদে বাকি সব ভুক্তি শূন্য হতে হবে, তাহলেই সেটা কর্ণ ম্যাট্রিক্স। তো এই কর্ণে সংখ্যাও থাকতে পারে, আবার কর্ণের গুলো কিন্তু শূন্যও হতে পারে। এই দেখো, মানে কর্ণের ভুক্তিগুলো কি হবে সেটা আমাদের কোনো শর্ত না, কর্ণের ভুক্তি যা খুশি তা হতে পারে, কিন্তু এই কর্ণ বাদে, প্রধান কর্ণ বাদে, আমরা কর্ণ বলতে কিন্তু প্রধান কর্ণটাকেই বুঝি। তো প্রধান কর্ণ বাদে বাকি সবগুলো শূন্য হলেই সেটা কর্ণ ম্যাট্রিক্স। তো বন্ধুরা এইবার আমরা দেখব স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি? এখানে সংজ্ঞা লেখা আছে, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো সমান এবং অন্য সকল ভুক্তিগুলো শূন্য তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। তো দেখো এখানেও কিন্তু বর্গ লেখা আছে, অর্থাৎ স্কেলার হওয়ার জন্য তাকে বর্গ হতে হবে। তো আমরা উদাহরণ দিয়ে সহজে বুঝে নেই। তো দেখো এখানে উদাহরণ দেওয়া আছে। তো সংজ্ঞায় বলা আছে যে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো, তো আমরা কর্ণ বলতে কিন্তু প্রধান কর্ণটাকেই বুঝি। তো কর্ণ বরাবর ভুক্তিগুলো সমান হতে হবে। তো এবার সমান যে কোনো সংখ্যা হতে পারে, শূন্যও হতে পারে, একও হতে পারে। তো আমাদের শর্ত হচ্ছে প্রধান কর্ণের ভুক্তিগুলোকে সমান হতে হবে এবং বাকি যে ভুক্তিগুলো তাদেরকে শূন্য হতে হবে। তো দেখো এখানে প্রধান কর্ণের ভুক্তিগুলো 5 সমান, বাকিগুলো দেখো শূন্য। প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য, সবই সমান, আবার বাকিগুলোও শূন্য, তার মানে এটাও একটা স্কেলার। প্রধান কর্ণের ভুক্তিগুলো দেখো 1, বাকিগুলো শূন্য, তার মানে এটাও একটা স্কেলার ম্যাট্রিক্স। তো বন্ধুরা এবার আমরা দেখব আরও একটি স্পেশাল ম্যাট্রিক্স, সেটা হচ্ছে অভেদক বা একক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। তো যে স্কেলার ম্যাট্রিক্স, তার মানে দেখো আমরা স্কেলার দেখে এসেছি কি, যে স্কেলার হওয়ার জন্য বর্গ হতে হয়। আবার এখানে বলেছে যে স্কেলার, তার মানে অভেদক হওয়ার জন্য স্কেলার হতে হবে, তার মানে কি অভেদকও কিন্তু বর্গ ম্যাট্রিক্স। তাহলে যে স্কেলার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো 1 তাকে অভেদক ম্যাট্রিক্স বলে। তো আমরা স্কেলার ম্যাট্রিক্সে দেখেছি প্রধান কর্ণের ভুক্তিগুলো সমান, সেখানে 1 হলেও কিন্তু সমস্যা নেই। তার মানে কি বুঝতে পারছো
যে অভেদক কিন্তু স্কেলারের একটা সাব ইউনিট। তো আমরা উদাহরণ যদি দেখি, তো এখানে আরেকটা কথা আছে, দেখো অভেদক ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করা হয়। তো I3 মানে কি 3/3 ক্রমের ম্যাট্রিক্স, I2 মানে 2/2 ক্রমের ম্যাট্রিক্স। তো প্রধান কর্ণের ভুক্তিগুলো দেখো 1 হতে হবে এবং বাকি সবগুলো 0 হতে হবে। এইটা হলেই কিন্তু সেইটা অভেদক বা একক ম্যাট্রিক্স। তো এইটা একটু ভালোভাবে খেয়াল রেখো যে I3 মানে কিন্তু 3/3 ক্রমের ম্যাট্রিক্স, I2 মানে 2/2 ক্রমের ম্যাট্রিক্স। তো বন্ধুরা, এবার আমরা দেখব শূন্য বা নাল ম্যাট্রিক্স। তো শূন্য ম্যাট্রিক্সের অপর নাম নাল ম্যাট্রিক্স। তো যেই ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। তো দেখো এখানে দেওয়া আছে। তো শূন্য ম্যাট্রিক্স কিন্তু যে কোনো ক্রমেরই হতে পারে। যেমন এইটা দেখো 2/2 ক্রমের ম্যাট্রিক্স, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এইটা 2/3 ক্রমের ম্যাট্রিক্স, কারণ এখানে সারি আছে 2টা আর কলাম আছে 3টা। তো এটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স নয়। তো এবার আমরা দেখব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো ত্রিভুজাকার ম্যাট্রিক্স কাকে বলে? দেখো সংজ্ঞা লেখা আছে, যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের অথবা নিচের সবগুলো ভুক্তি শূন্য তাকে ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। তো এই ত্রিভুজাকার ম্যাট্রিক্স আবার দুই প্রকার। তো এক নাম্বার দেখো ঊর্ধ্ব ত্রিভুজাকার। ঊর্ধ্ব ত্রিভুজাকার মানে প্রধান কর্ণের, তো আমরা ত্রিভুজাকার ম্যাট্রিক্সের সংজ্ঞায় দেখেছি যে প্রধান কর্ণ কোনটা, এইটা কিন্তু প্রধান কর্ণ। তো প্রধান কর্ণের উপরে অথবা নিচের গুলো শূন্য। তো তাহলে ক নাম্বারে আছে আমাদের ঊর্ধ্ব ত্রিভুজাকার, মানে ত্রিভুজটা উপরে হতে হবে। তো দেখো এইখানে দেখো এটা প্রধান কর্ণ এবং প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য। তো তার মানে দেখো এইটা একটা, এইভাবে কিন্তু এখানে একটা ত্রিভুজ গঠন হয়েছে। তো এই ত্রিভুজটা মানে উপরের দিকে কিন্তু এইভাবে হয়ে আছে, যার কারণে এটা ঊর্ধ্ব ত্রিভুজাকার। তারপরে এই উদাহরণটা দেখো, এইখানে কিন্তু দেখো প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য আছে। তো আমাদের শর্ত প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য হতে হবে। এছাড়াও কিন্তু এই ভুক্তিগুলো শূন্য হলেও কিন্তু সমস্যা নেই। তো দেখো প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য আছে আর এইটা মিলে একটা ত্রিভুজ গঠন করেছে। তো এবার আমরা দেখব ত্রিভুজের দ্বিতীয় নাম্বার অর্থাৎ খ নাম্বার, সেটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স মানে তো তোমরা বুঝতেই পারছো যে ত্রিভুজটা এবার নিচে থাকবে, অর্থাৎ প্রধান কর্ণের উপরে শূন্য হবে। দেখো প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলো শূন্য, তো এটা প্রধান কর্ণের দেখো উপরের ভুক্তিগুলো কিন্তু শূন্য, আর এটা দেখো নিচের কর্ণ, এটা মিলে কিন্তু একটা ত্রিভুজ গঠন করেছে। আবার এইটা দেখো, এটা প্রধান কর্ণ এবং প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলো শূন্য এবং এইগুলো মিলে একটা ত্রিভুজ গঠন করেছে এবং ত্রিভুজটা কিন্তু নিচে, এবার নিচের দিক এইভাবে হয়ে আছে, যার কারণে এটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো এইবার আমরা একটা স্পেশাল জিনিস তোমাদেরকে দেখাবো। তো দেখো এইবার তোমাদেরকে আমি এই পুরা বর্গ ম্যাট্রিক্সের যে এই ইয়াগুলা সাব ইউনিট, এইগুলো একটা সামারি করে দিয়েছে। মূলত এইটাই হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এবং এইখান থেকে প্রচুর এমসিকিউ আসে। তো এমসিকিউগুলো তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। তো প্রথমে দেখো বর্গ ম্যাট্রিক্সকে প্রথমত আমরা দুই ভাগে ভাগ করেছি, ত্রিভুজাকার ম্যাট্রিক্স এবং কর্ণ ম্যাট্রিক্স। তো ত্রিভুজাকার ম্যাট্রিক্সও কিন্তু বর্গ ম্যাট্রিক্স হতে হবে। ত্রিভুজাকার ম্যাট্রিক্স হতে হলে সেটাকে কিন্তু অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তো ত্রিভুজাকার ম্যাট্রিক্স আবার দুই প্রকার, নিম্ন ত্রিভুজাকার, ঊর্ধ্ব ত্রিভুজাকার। এগুলো কিন্তু আমি এইমাত্র দেখিয়ে এসেছি বিস্তারিত উদাহরণ সহ। তো কর্ণ ম্যাট্রিক্সের আবার সাব ইউনিট হচ্ছে স্কেলার ম্যাট্রিক্সের আবার সাব হচ্ছে অভেদক। তো এইবার দেখো তোমরা শর্টে মনে রাখবে, যেইটা অভেদক সেইটা উপরের সবগুলোই, যেটা স্কেলার সেটা উপরের সবগুলোই, যেটা কর্ণ সেটা উপরের সবগুলোই। তো এইখানে দেখো আমি একটা ম্যাট্রিক্স রেখেছি, এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স হতে পারে? তো বর্গ ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি? সারি এবং কলাম সমান হতে হবে। এটা একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স, তো নিঃসন্দেহে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, তো কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা কি? কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে প্রধান কর্ণ বাদে, এটা প্রধান কর্ণ, এটা কিন্তু প্রধান কর্ণ, তো প্রধান কর্ণ বাদে বাকি সকল ভুক্তিগুলো শূন্য। তো দেখো এখানে প্রধান কর্ণের শূন্য নেই, মানে প্রধান কর্ণেও শূন্য থাকতে পারে কিন্তু বাকি ভুক্তিগুলো শূন্য হতে হবে, তার মানে এটা কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে এটা বর্গ, এটা কিন্তু বর্গ আবার কর্ণ। আবার যদি বলি স্কেলারের সংজ্ঞা কি? যে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো এক হতে হবে,
এক বলতে কি প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো এক বলতে সমান হতে হবে, সেটা একও হতে পারে, শূন্যও হতে পারে, 5, 7, অর্থাৎ প্রধান কর্ণের যে 3টা ভুক্তি আছে 3টাকেই সমান হতে হবে। তো এখানে 1, 1, 1 3টাই সমান, তো তার মানে এটা একটা স্কেলার, এটা একটা কি স্কেলার ম্যাট্রিক্সও। তো যদি বলি অভেদক, তো এটা কিন্তু একটা অভেদকও, কারণ অভেদকের সংখ্যা কি প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো 1 হতে হবে। ঠিক আছে, প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো 1 হতে হবে এবং বাকি সবগুলো শূন্য, তো তার মানে এটা অভেদকও। আবার যদি বলি যে দেখো ঊর্ধ্ব ত্রিভুজাকারের সংখ্যা কি ছিল, এইখানে এইভাবে একটা ত্রিভুজ গঠন করতে হবে এবং এই নিচের ভুক্তিগুলো অর্থাৎ প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য হতে হবে, তো সে শর্তও কিন্তু মেনেছে, অর্থাৎ এটাকে আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকারও বলতে পারি, ঊর্ধ্ব ত্রিভুজাকারও বলতে পারি। তো এটা কিন্তু ঊর্ধ্ব ত্রিভুজাকারও। আবার যদি নিম্ন ত্রিভুজাকার বলো, সেটাও কিন্তু, কারণ দেখো এই যে নিচে একটা ত্রিভুজ গঠন করেছে এবং প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলো শূন্য। এখন যদি তোমাদের এইখান থেকে একটা ওই রোমান সংখ্যার এমসিকিউ দেয়, তো তাহলে 1, 2, 3 এই 3 নম্বরে দেখো এই 5টা ম্যাট্রিক্সের যেগুলো থাকবে সেইগুলো উত্তর হবে। তো এই সম্পর্কে যে কত এমসিকিউ এসেছে ভাই, তুমি টেস্ট পেপার খুললেই দেখতে পাবা। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তো ম্যাট্রিক্সের প্রকারভেদের আরও কয়েকটা প্রকার আছে, সেটা আমরা পার্ট 3-তে দেখাবো, আমি ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না। তো এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পার্ট 3-তে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দাও।